ওয়েলকাম টু আওয়ার এমআর আর্কিটেক্ট এন্ড কনস্ট্রাকশন। আজকে আমরা কথা বলবো আমাদের একটি তিনতলা প্রজেক্ট নিয়ে। এটি হলো সে আমাদের তিনতলা প্রজেক্টের ফ্রন্ট সাইড ভিউ এবং এটি হলো আমাদের সেই তিনতলা প্রজেক্টের রাইট সাইড ভিউ। এই প্রজেক্টটি গ্রামীণ একটি পরিবেশে, মনোরম সুন্দর পরিবেশে করা হয়েছে। আসুন এখন আমরা আমাদের সেই তিনতলা প্রজেক্টের ফ্লোর প্ল্যান নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। এটি হলো সে আমাদের তিনতলা প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং এটি হলো আমাদের সেই তিনতলা প্রজেক্টের টিপিক্যাল ফ্লোর প্ল্যান। আসুন আমরা এখন আমাদের সেই প্রজেক্টের ফ্লোর প্ল্যান নিয়ে বিস্তারিত বলি। এটি হলো আমাদের সেই তিনতলা প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমাদের প্রত্যেকটি ফ্লোরে দুইটি করে ইউনিট রয়েছে। আসুন এখন আমরা আমাদের ইউনিটের বিস্তারিত দেখি। আমাদের ঢুকতে আমাদের একটা রয়েছে ড্রয়িং রুম এবং একটা ডাইনিং রুম। দুটি রুম, ড্রয়িং এবং ডাইনিং রুম আমরা আলাদা করেছি এবং ড্রয়িং রুমের জন্য একটা আলাদা দরজা এবং ডাইনিং রুমের জন্য আমরা আলাদা দরজা রেখেছি। আলাদা দরজা রাখার মূল কারণ হলো বড় নিকটবর্তী আত্মীয় স্বজন আসলে সে যেন আমাদের ড্রয়িং ডাইনিং রুম দিয়ে প্রবেশ করে সরাসরি আমাদের যে কোনো রুমে যেতে পারে এবং অপরিচিত লোক বা স্বজন বা কোনো মেহমান আসলে উনি যেন বসে আমার ড্রয়িং রুমে যেতে পারে এবং আমাদের বেড থেকে যেন নিরাপদ থাকে এবং মহিলাদের জন্য যে মহিলাদের পর্দার যে বিষয়টা সেটি মাথায় রেখে আমাদের এই প্ল্যানটি করা হয়েছে। আসুন আমরা আমাদের এই প্ল্যানে এখন বাকি রুমগুলো দেখি। তিনটি করে বেড রয়েছে, এর মধ্যে দুইটি মাস্টার বেড এবং একটি কমন বেড। আসুন আমরা এখন দেখি আমাদের, তারপর আমরা এখানে ঢোকার পরে আমাদের রয়েছে এখানে আমাদের একটা মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট এবং সামনে রয়েছে আমাদের 3 ফিট হোয়াইট একটি বারান্দা। তারপর এখানে আসলে আমাদের রয়েছে কিচেনের সাথে আমাদের একটি হোয়াইট লবি রয়েছে এবং এক্সিস্ট রয়েছে যাতে আমরা নিচের তলায় কেউ চাইলে বাইরে যেতে পারে এখানে দরজা দিয়ে, সেজন্য আমরা এখানে একটা দরজা রেখেছি এবং এর সাথে রয়েছে আমাদের কিচেন। তারপরে পিছনে আসলে আমাদের পিছনের দিকে আমাদের দুটি রুম রয়েছে, একটি এর মধ্যে একটি মাস্টার বেডের সাথে আমরা একটি বারান্দা এবং একটি অ্যাটাচ টয়লেট রেখেছি। তারপরে এখানে আসলে আমাদের রয়েছে একটা টয়লেট কমন টয়লেটের এদিকে আসলে আমাদের, তারপর এখানে আসলে আমাদের যে সাইড বেডের সাথে আমাদের বারান্দা রয়েছে। আমরা পিছনের দিকে প্রত্যেকটা রুমের সাথে বারান্দা রেখেছি যেন ভালো আলো বাতাস পায় এবং পিছনের সাইডে এখানে পুকুর রয়েছে, তো যার জন্য আলো বাতাস যেন ভালো উপভোগ করতে পারে সেজন্য আমরা পিছনের প্রত্যেকটা রুমের সাথে আমরা বারান্দা রেখেছি। তারপর আমাদের রয়েছে অপর পাশের ইউনিট, প্রত্যেকটা ইউনিটে সেম রয়েছে। এখানে আসলে আমাদের ড্রয়িং, তারপর এখানে ডাইনিং, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, পাশে কিচেন। এখানেও আমরা বাইরে বের হওয়ার জন্য দরজা রেখেছি। তারপরে আমাদের মাস্টার বেডের সাথে বারান্দা, অ্যাটাচ টয়লেট এবং কমন টয়লেট, তার পাশে রয়েছে কমন টয়লেট এবং কমন টয়লেটের সাথে আমাদের সাইড বেড এবং পিছনে রয়েছে আমাদের 4 ফিট একটি হোয়াইট বারান্দা। আসুন আমরা আমাদের সেই প্ল্যানের টিপিক্যাল ফ্লোর প্ল্যান নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। টিপিক্যাল ফ্লোর প্ল্যান সেম রয়েছে, জাস্ট এখানে আমরা যে নিচের তলায় আমরা বাইরে হওয়ার জন্য যে জায়গায় দরজা রেখেছি সেটার বদলে আমরা এখানে একটা হোয়াইট লবি রেখেছি যাতে আমাদের ডাইনিং রুমে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে এবং যেন বিদ্যুৎ না থাকলেও আলো বাতাসের ঘাটতি না হয়। এই প্রজেক্টটি 6 ডিসিম জায়গার উপরে করা হয়েছে। 6 ডিসিম জায়গার উপরে মনোরম সুন্দর পরিবেশে এই প্রজেক্টটি আমরা করে থাকি। আর এই প্রজেক্টে আনুমানিক ব্যয় ধরা হয় 1,20,00,000-এর মতো। বাজার দর ওঠানামার ক্ষেত্রে কিছু কম বেশি হতেই পারে। ধন্যবাদ সবাইকে। আপনারা চাইলে বিল্ডিং সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।